নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি দেশের বাড়িতে। এখানে সবাই মিলে একসাথে হই হট্টগোল সারাক্ষণ লেগেই থাকে, তাই রান্নার ব্লগ করার সময়ই হয় না আর করিও নি। তাই আজকে আমি আপনাদের কাছে একটা অন্যরকম ব্লগ নিয়ে এসেছি। এখানে আমি চারিদিকে পরিবেশটা আপনাদেরকে দেখাবো। বাড়ির ছাদে এসেছি, ছাদ থেকে আমি চারিদিকটা দেখাচ্ছি। এটা হচ্ছে বৃষ্টি ও রিয়া, ওরা মেহেন্দি করছে। কালকে আমাদের পুজো আছে। বিকেলে ছাদে বসে বসে ওরা মেহেন্দি আঁকছে হাতে। আমি আপনাদেরকে চারিদিকটা একটু দেখাবো। বাড়ির চারিপাশে বাড়ি তো আছেই, তার সাথে গাছ আছে আমাদের প্রচুর। এখানে বেশিরভাগ গাছই হচ্ছে তাল গাছ আর নারকেল গাছ, দেখতে পাবেন আপনারা। আমি একটু বাড়ির চারিদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি ভালো করে। এটা আমাদের একটা নারকেল গাছ, দেখতে পাচ্ছেন অনেকগুলো নারকেল এখনো ধরে আছে। দেখুন, আমি একটু ভালো করে দেখাচ্ছি। নারকেল গাছের পাশে একটা কদম ফুলের গাছ আছে, ও দুটো পেয়ারা গাছও আছে। কালকে আমাদের এখানে পুজো আছে, শীতলা মায়ের পুজো। তো সকলে আসছেন, কুটুম্বে অনেকে এসেছেন, অনেকে কালকে আসবেন। তো বিকেলের দিকে ভাবলাম একটু ভিডিও করি ছাদে গিয়ে। নিচেতে সকলে গল্প করছি, আমি একটু ছাদে আসলাম ভিডিও করতে। বাড়ির চারিদিকটা শুধু গাছ আর গাছ দেখতে পাচ্ছি। এখানে তাল গাছের পাশে একটা তেঁতুল গাছ আছে আমাদের। এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে পুকুর। এই পুকুরে খুব ভালো মাছ হয়। কিছু গরু বাঁধা আছে, ওগুলো পাশের বাড়িরই গরু। আমাদের আছে গরু, আপনাদেরকে দেখাবো। এটা আর একটা নারকেল গাছ। এই নারকেলগুলো সব পাড়া হয়ে গেছে, একটাও নারকেল এখানে নেই। আবার ছোটো ছোটো নারকেল ধরেছে। এখানে আর একটা ছোটো নারকেল গাছ আছে। এটা হচ্ছে আমাদের বাড়ির খামার, বাড়ির নিচে যে খামার। খামারে কিছু খড়ের গাদা আছে, কিছু তিল ঝাড়াই করার পর যে তিল কাচকাগুলো থাকে সেগুলো আছে টাকা দিয়ে। এবার আমি বাড়ির নিচে চলে যাচ্ছি, বাড়ির নিচে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। ও এর মাঝে চলে এসেছে জিৎ মান্না দাবারে। এবার আমি বাড়ির নিচে চলে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের মেজির আমাদের একটা গরু। এই শুরু হলো তো। হচ্ছে আমাদের খড় কাটা হচ্ছে গরুর জন্য। গরু খাবার তৈরি করছিল উনানে। এই হচ্ছে আমাদের গরু, এর নাম গৌরী। খুব শান্ত গরু। এই আমাদের সে পেয়ারা গাছ, দুটো পেয়ারা গাছ আছে। পেয়ারা সব ছেলেরা সব পেরে নিয়েছে, আর এখনও একটা আছে। এটা লাউ শাকের গাছ।
হচ্ছে পেঁপে গাছ, পেঁপে গাছকে আশ্রয় করে একটা নীলকণ্ঠ অপরাজিতা গাছ হয়েছে। তারই পাশে আছে লেমন গ্রাস ট্রি, মানে ধন্বন্তরী গাছ যেটাকে আমরা বলি বাংলায়। এটা বেশ লিকার চায়ে দিয়ে খেতে খুব ভালো লাগে। এখানে আর সেরকম কিছু গাছ নেই। এবার আমি চলে এসেছি তুলসী মঞ্চের দিকে। তুলসী মঞ্চের কাছেও আমাদের কিছু গাছ আছে, ফুলের গাছ। এই হচ্ছে আমাদের বাড়ির তুলসী মঞ্চ। তুলসী মঞ্চের কাছে যে গাছগুলো আছে সেগুলো দেখাবো। আগে বেশ কয়েকটা গাছ ছিল, এখন সেগুলো কেটে অন্য কোনো গাছ লাগিয়েছে। আগে একটা বড় এখানে লেবু গাছ ছিল, সেটা এখন মারা গেছে, সেই জন্য এখন ফুলের গাছ লাগিয়ে দিয়েছে। এখানে আছে নয়নতারা, সন্ধ্যামণি, দপাটি, দুটো আমের গাছ আছে, আম গাছ ছোটো ছোটো হয়েছে। একটা কুঁদরি গাছ আছে। কুঁদরি গাছটা এখন অনেকটা শুকিয়ে গেছে, কিন্তু আগে প্রচুর কুঁদরি হয়েছে। এখন একটা গাঁদা ফুলের গাছ আছে, যদিও এটাতে এখন ফুল হয় না। দপাটিগুলো আর নয়নতারায় ফুল হয়। দপাটি ফুলগুলো সব সকালে মা তুলে পুজো করে দিয়েছে। নয়নতারাগুলো বেশ কয়েকটা এখনো ফুটে আছে। এখানে একটা তুলসী গাছ আছে, এর পাশে একটা পেঁপে গাছ আছে ছোট্ট, আরও কিছু গাঁদা গাছ আছে, এগুলো মাঝে মাঝে ফুল হয়। ওখানে একটা বেদানা গাছ আছে, ছোট হয়েছে। তার পাশে বেশ কয়েকটা লঙ্কার গাছ আছে। আর ওইদিকে এখনো গন্ধরাজ ফুলের গাছ আছে ও বেল ফুলের গাছ আছে, ওগুলো আমি দেখাতে পারছি না, একটু দূরে। এবার আমি দেখো পুঁই শাকের গাছটা। পুঁই শাকের গাছটা বেশ বড় হয়েছে এবং অনেকগুলো ডাল হয়েছে পুঁই শাকের, অনেকগুলো ডগা ছেড়েছে পুঁই শাকটা। চারিদিকে বক্স মাইক বাজতে শুরু করে দিয়েছে, কালকে পুজো। এখানে আরও কয়েকটা ছোট ছোট পুঁই শাকের গাছ লাগিয়েছে মা, ও ছোট একটা লঙ্কার গাছ লাগিয়েছি। এই লঙ্কার গাছটা এই কুড়ি এসেছে, মানে এই ফুল থেকে লঙ্কা ধরছে। নয়নতারা, সাদা নয়নতারাটা খুব সুন্দর লাগে দেখতে, রঙিনটাও ভালো লাগে, সাদাটা আরও বেশি ভালো লাগে। এবার দেখাবো আমাদের জিতকে, খুব দুষ্টুমি করে সারাদিন জানলায় উঠে পড়ে, সিঁড়িতে উঠে বসে থাকে, এই যে লাফাচ্ছে জানলায় উঠে। সত্য এখানে চিপস খাচ্ছে। আর জিতের সারাদিন কাজেই ফুল গাছ ছেঁড়া, এখানটায় উঠে পড়বে আর ফুল গাছগুলোকে টেনে ধরবে। জিতে এখন টুবাইয়ের সাথে খেলছে আর ফুল গাছ ছিঁড়ছে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ব্লগ। দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা ব্লগ নিয়ে। টাটা, বাই।